15 বছর পর চিপকের মাঠে চেন্নাইকে হারালো দিল্লি। এর আগে 2008 পর এই বছরেই আরসিবি হারিয়েছিল চিপকের মাঠে চেন্নাইকে। আজকে দিল্লি হারালো 15 বছর পর। চিপকের মাঠে স্পেশালি জঘন্য ক্রিকেট খেলেছে আজকে সিএসকে। ব্যাটিং বলুন, বোলিং বলুন, ক্যাপ্টেন্সি বলুন, কোনোটাতেই আপ টু দ্য মার্ক তারা ছিল না। তারা 25 রানে হেরেছে। এমন না যে ম্যাচটা তারা ক্লোজ যেতে পেরেছে, ক্লোজের কোনো ব্যাপারই ছিল না, ওয়ান সাইডেরই ধরে নিন। শুরুতে ব্যাটিং করে 183 করে দেয় দিল্লি এবং সেই রান চেস করতে নেমে 158-তে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। সেখানে MS ধোনি এবং বিজয় শঙ্কর যে মোমেন্টে এই দুজন ব্যাটিং করছিল, ম্যাচ বেরোনো ছিল, MS ধোনি করেছে 26 বলে 30, বিজয় শঙ্কর 54 বলে 69। তিনি তার ইনিংসের প্রথম 6টা মারছেন লাস্ট ওভারে গিয়ে, যখন 1 ওভার বাকি 40 রান। সেই 6 মারা না মারা একই ব্যাপার। 30 বলে 78 ছিল, সেখান থেকে 18 বলে 67। যত ম্যাচ ডিপে যায় তত রান রেট বাড়ার কথা, সিএসকের ক্ষেত্রে আরো কমে গেছে। তো এই পিচের ওপর 183 ভালো টোটাল ছিল দিল্লির তরফে। এখানে তাদের পুরো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল দিল্লির হয়ে KL রাহুলের 77 এবং অভিষেক পোড়েলের 33 এবং লাস্টে স্টাফসের 24। 183 এই পিচেতে ভালো স্কোর, ড্রাই পিচে। এবং এখানে উল্লেখযোগ্য বিষয় কিন্তু দিনের ম্যাচে কিন্তু চিপকে 180+ স্কোর কিন্তু চেজ হয়। চেন্নাই পারেনি, প্রথম থেকে কেউ দাঁড়াতে পারেনি। বিজয় শঙ্কর কিছুটা চেষ্টা করেছিল কিন্তু সেটাও কোনো কাজে আসেনি। আর সবাই এক্সপেক্ট করেছিল যে MS ধোনি আজকে অনেক তাড়াতাড়ি নেমেছিলেন, কারণ 5 উইকেট অনেক তাড়াতাড়ি পড়ে গেছিল, যে তিনি হয়তো ম্যাচটাকে আজকে জিতিয়ে ফিরবেন, কিন্তু তিনি পারেননি। তো যার ফলে চেন্নাই হেরে গেল। এখানে ক্যাপ্টেন্সি নিয়ে যদি আমরা কথা বলি, ড্রাই পিচ, প্রথমে আপনি বোলিং করছেন দুপুরবেলা, আপনার স্ট্রেংথ হচ্ছে আপনার স্পিন, অশ্বিন, জাডেজা, নূর আহমেদ, আপনি তাদেরকে দিয়ে 12 ওভার বোলিং করাননি। সে জায়গাটাই মুকেশের কাছে গেছেন, যে আর প্রথম থেকেই হেভি পিটাই হয়েছে, তাকে আপনি ডেথ ওভার্সের জন্য রেখে দিয়েছেন। তো মিডিল ওভার্সে রান কম খাক বেশি খাক, আপনার স্ট্রেংথ হচ্ছে আপনার স্পিনার। উইকেট দরকার ছিল KL রাহুলের উইকেটটা, যেটা যখন এসছে ততক্ষণে তিনি তার কাজ করে দিয়ে চলে গেছেন। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু চেন্নাইকে ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছে। তো এই বছর চিপকের মাঠে চেন্নাইয়ের যে ডাউনফল, আনবিলিভেবল, অবিশ্বাস্য। তো এখনো সিজনে অনেক ম্যাচ বাকি। চেন্নাই এটাই চাইবে কি ভুল ত্রুটি শুধরে যাতে তারা নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারে। আর দিল্লি পয়েন্ট অফ ভিউ থেকে 3টে ম্যাচ খেলেছে, 3টেই জিতেছে। দুরন্ত শুরু, কিন্তু এখানেই উল্লাসের কোনো কারণ নেই। এই মোমেন্টামটাকে ধরে রাখতে হবে। অনেক লম্বা সিজন, একবার মোমেন্টাম ব্রেক হয়ে গেলে কিন্তু কামব্যাক করাটা অনেক কঠিন। আমরা অনেক দলকে দেখেছি শুরুতে ভালো পারফরমেন্স করেও পরে সেটা ধরে রাখতে পারেনি। তো দিল্লি ম্যানেজমেন্ট এটাই চাইবে যাতে এই ফর্মটাকে, যাতে এই মোমেন্টামটাকে যাতে তারা ধরে রাখতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো নেক্সট ম্যাচ পাঞ্জাব ভার্সেস রাজস্থান, যেটা এখন অলরেডি চলছে। তো ম্যাচ শেষে অতি অবশ্যই দেখা হবে ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে। তখনকার মতো এতটাই।